হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। সবাইকে জানাই সবার প্রথমে শুভ নববর্ষ। তো আমি আমার বর এবং আমার ছেলে শুভ নববর্ষ দেখে কি করলাম, তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। তোমরা পুরো ভিডিও দেখবে, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। ঘুম থেকে উঠে আমরা সবাই স্নান করলাম আর সবাই ঠাকুর ঘরে ঢুকলাম। বর ঢুকলো, ঠাকুরের কাজ করছে, আমিও কাজ করছি, আমার ছেলেও কাজ করছে। কারণ ছোট থেকে শুনে আসছি পয়লা বৈশাখে নাকি যে কাজগুলি করে প্রত্যেকদিন সেই কাজগুলি করতে পারে। তো যার কারণে সবাই মাছ মাংস খায় যাতে প্রত্যেক দিন খেতে পারে। তো আমিও ভাবলাম আজকে সবাইকে দিয়ে পুজো দেবো, কারণ সবাই যেন প্রত্যেকদিন ঠাকুরের পুজো করতে পারে। প্রথা আছে ভালো দিন দেখে ঘরের ভিতরে গঙ্গা জল যদি ছিটা ঘর শুদ্ধ হয়। তো স্বর্ণ রূপা দিয়ে, হলদি দিয়ে, দুর্বা দিয়ে নাকি ঘরে গঙ্গার জল রেডি করতে হয়। তখন আমার বর এগুলিকে রেডি করে দিয়েছে, বলেছে ঘরেতে ছিটিয়ে দাও আর গোলা সিঁদুর গুঁড়া দরজাতে লাগিয়ে দাও। তো আমি গেলাম গোলা সিঁদুর গুঁড়া লাগানোর জন্য। আর আমার হাইটটা এত শর্ট ছিল যে আমি দরজাটা হাতের নাগালের বাইরে ছিল, আমি পাচ্ছি না। আর ও বলেছে ঠিক আছে তোমাকে আর করতে হবে না, আমি করে নিচ্ছি। তখন আমি হাসছি, দেখো এত শর্ট ছিলাম যে আমি দরজাটা আমি টাচে করতে পারছি না। তো আমার কাজটা ও করে নিল। তো আমি হাসছি ওর দেখে, ও লম্বা, হাইটে লম্বা আছে, ও করছে আর আমি হাসছি ওর দিকে দেখে দেখে। এত শর্ট যে আমি দরজাটা আমার নাগালের বাইরে ছিল। তারপরে সব দরজা ও লাগিয়ে নিল। তারপরে জলের ছিটা দিয়ে আমি যাব বাইরে, ওর বাইকটাকেও আমি একটু তেল সিন্দুর দিয়ে আসবো। আর ওদিন নাকি বাইক গাড়ি যাত্রা করে, আমাদের নিয়ম আছে। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর পয়লা বৈশাখের দিন ঘর যাত্রা করা নাকি খুব ভালো। তো ওই দিন বাইক গাড়ি যাত্রা করলে নাকি শুভ হয়। তো এই জন্য আমরা এগুলি করি। গোলা সিঁদুর দিয়ে 5টা ফোঁটা আর ধূপধুনা দিয়ে, আর যেটা ঠাকুরের জল বানিয়েছে গঙ্গা জল, ওটা দিয়ে ছিটা দিয়ে শুদ্ধ করে নিয়েছি সবগুলোকে। তারপরে আমরা ঘরে আসলাম। তারপর ঘরে এসে ওর হাতে সিঁদুর পরে আজকের দিনটা শুরু করব। আর আজকের দিনটাতে আমি সিঁদুর পরি কারণ মাস প্রথম দিন নাকি যে কাজটা করে এটা সবসময় হয়। তো শুভ হিসাব করে আমি এই কাজটা করি। আমি ম্যারেজ ডে, দশমী এবং মাস প্রথম ওর হাতে সিঁদুর পরতে খুব ভালোবাসি, তাই ও আমাকে সিঁদুর পরিয়ে দেয়, আমি সিঁদুর পরি। এটা দেখ, আমাদের এই কাজটা 14 বছর ধরে আমরা পালন করে আসছি। তো সব সময় আমরা মাস প্রথম, ম্যারেজ ডে এবং দশমী ওর হাতে সিঁদুর পরে কিন্তু আমি স্টার্ট করি আমার শুভ দিনগুলোকে। কারণ স্পেশাল দিন স্পেশালভাবে পালন করাটাই খুব ভালো। আর এদিকে বাবার আশীর্বাদ নিয়েছে ছেলে। আর যখন প্রথম নমস্কার দিল ওর বাবাকে, তখন 100 টাকা দিয়ে বলেছে এগুলি তোমার আশীর্বাদ হিসেবে রাখবে। আর এদিকে গোপালের পুজো হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম। ও গেছে মার্কেটিং করতে, আর মার্কেটিং করে এসে কিন্তু ডিউটিতে চলে যাবে। তাই ও আনতে আনতে বাজার লেট হবে বলে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে ঢেঁকির শাক ভাজি করবো, আর এদিকে শুটকি রান্না করবো। কারণ ও যখন আসবে তখন কিন্তু টাইম পাবে না খাওয়ার জন্য, আমার তাড়াহুড়া করে কিন্তু রান্না করতে হবে। তো যার কারণে আমি রান্নাটা আগে বসিয়ে দিলাম। আর একদিকে ডাল, একদিকে ভাত, একদিকে আমি ভাজাটা বসিয়ে দিলাম আর তাড়াতাড়ি করে রান্না করব। আর এদিকে সত্যনারায়ণ পুজো দিয়েছে, প্রসাদ নিয়ে আসলো পাশের ঘর থেকে। তো প্রসাদটা নিয়ে নিলাম। আর তারপর বাবা ছেলে চলে আসলো দোকান থেকে। তো ওর বাবা চলে গেছে ডিউটিতে, যতটুকু হয়েছে সবজি ওগুলি দিয়ে ভাত দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেছে। তারপর ও যাওয়ার পরে আমি মাছটিকে ওয়াশ করে ভালো করে তারপর মাছ রান্না করব, মাছটিকে বসালাম। আর এদিকে আমি কিন্তু আজ চিকেন রান্না করব। তো গোলাপ ফুল দিয়ে চিকেন রান্না করব, কিন্তু গোলাপ ফুল দিয়ে চিকেন রান্না করবো তোমরা কেউ রান্না করেছো কিনা জানি না, তবে গোলাপ ফুল দিয়ে চিকেন রান্না করলে খেতে খুব দারুণ লাগে। আর তুমি যদি সবজিতে গোলাপ ফুল দাও তাহলে গোলাপ ফুলের যে সেন্ট, ওই সেন্টটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। তো তোমরা অবশ্যই গোলাপ ফুল দিয়ে একবার ট্রাই করে দেখবে। আর এদিকে আমার ছোট বোন আসলো, আর এদিকে ছোট বোন এসে ও গল্প করছে, আর এদিকে রাজের বন্ধু এসেছে। আর সন্ধ্যাবেলা সবসময় আমাদের ঘরে বাচ্চাদের নিয়ে একটা হই হাল্লা হয়, সবসময় বাচ্চা আসে গল্প করে। আর এদিকে ওরা যখন আসলো চা বসালাম, তোদের চা দিয়ে দিলাম। তারপরে সন্ধ্যাবেলা পুজো দিতে গেলাম, ঠাকুরের পুজো। পূজা দেওয়া শেষ করে বসলাম, খইয়ের নাড়ু বানাবো। আর খইয়ের নাড়ু কিন্তু মানুষে ফুল পিছু উপলক্ষে বানায়। আমি কিন্তু বানাতে পারলাম না, কারণ এটা চৈত্র সংক্রান্তির দিনই খায় মানুষে। আর আমি একা হাতে ভয়ে ভয়ে বানাতে পারলাম না, কারণ এগুলি বানাতে গেলে অনেক লোকের প্রয়োজন আর শিলবাটা লাগে। তো আমার ঠাকুর ঘরে আলাদা শিলবাটা নেই। তো আমি বোনকে বললাম আজকে কম করে বানাবো, আর চল 2 বোনে মিলে বানাবো, আর হাতে ঘষে বানিয়ে নেব। তো ওখানে কিন্তু খুব কষ্ট হয়েছে, কিন্তু বানিয়েছে, সাকসেস হয়েছে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি। আমি গোপসোনাকে দেবো বলে কিন্তু ঠাকুর করে আলাদা করে বানিয়েছি। তো আমার এখানে শিলবাটা নেই, তো আমি চন্দনের পাটাতে কিন্তু মিষ্টি জিরাগুলোকে পেস্ট করে নিলাম। আর লাড়ুগুলোকে কিন্তু হাতে ডলে কিন্তু ভালো করে এগুলিকে তারপরে আমরা বানাবো। তো তোমরা পুরো ভিডিও দেখো, দেখলে আমি কিভাবে বানালাম টেকনিক যদি থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরাও পারবে।
সাধারণ একটু কষ্ট হয়েছে কিন্তু হয়ে গেছে। পেস্ট করে নিয়েছি। তারপরে এদিকে আমার গুড় হয়ে গেছে, গুড়গুলোকে আমি ঢেলে দিলাম ছাতুতে। আর ছাতুতে যখন ঢাললাম তখন আমার এখানে শিলবাটা নেই, তখন এগুলিকে আমি হাতে ঘষে ঘষে কিন্তু এগুলিকে ভালো করে লাছা করে নিলাম। কারণ লাছা যদি না হয়, ভালো করে মাখা যদি না হয়, লাড়ু হবে না। তো আমি কিভাবে হাতে ডললাম তোমরা দেখো, আর তোমরাও বাড়িতে এরকম চেষ্টা করবে। যদি ঠাকুরকে ভোগ লাগানোর যদি তোমাদের মনে ইচ্ছা থাকে তাহলে তোমরাও কিন্তু এরকম করতে পারবে। তো আলাদা কোনো জিনিসের প্রয়োজন হয় না। যদি তোমরা চেষ্টা করো তাহলে তোমরা নিজেরা যদি টেকনিক হিসেবে বের করে নিতে পারো তাহলে তোমরাও সাকসেস করতে পারবে। আমরা বলি না ঠাকুরের কাজ করতে গেলে আলাদা করে জিনিস লাগে, তুমি কিন্তু নিজে চেষ্টা করলে নিজেও করতে পারবে। রুটি যদি বানাতে যাও তাহলে 2 হাত দিয়ে বানাতে পারবে, তুমি সন্দেশ বানাতে গেলে 2 হাত দিয়ে বানাতে পারবে। তোমার হাতগুলোকে তোমার ইউজ করতে হবে, তো ব্রেন খাটিয়ে কিন্তু কাজ করতে হবে। তো আমার শিলবাটা নেই, তো শিলবাটা ছাড়া কিন্তু আমি কিন্তু নাড়ু বেঁধে নিলাম। আর কীভাবে বাঁধলাম তোমরা দেখতেই পাচ্ছ। আমি হাতে ঘষে ঘষে কিন্তু এগুলিকে ভালো করে আমি নাড়াচাড়া করে কিন্তু লাড়ু বানানোর জন্য রেডি করে নিলাম। এগুলিকে কিন্তু হাতে কিন্তু ভালো করে ডলতে হবে, নয়তো কিন্তু লাড়ু হবে না। যেহেতু শিলবাটা নেই, একটু প্রেসার দিয়ে হাতে তুমি ভালো করে এগুলিকে ভালো করে এগুলিকে মাখতে হবে। তো ভালো করে মেখে কিন্তু আমি লাড়ুর জন্য রেডি করে নিলাম। আর যখন এগুলি পুরোটা মোটামুটি হয়ে এসেছে তখন আমি বোনকে বললাম একটু ট্রাই করে দেখো এগুলো হচ্ছে কি না। তো যখন ও হাত দিয়ে ট্রাই করছে, দেখছে ও লাড্ডু হচ্ছে, তখন আমিও সাজ দিয়ে, ও হাতে বানাচ্ছে আমি সাজ দিয়ে বানাবো। আর যখন সাজ দিয়ে বানা তখন দেখতে সুন্দর লাগে। তো ও হাতে বানিয়ে নিয়েছে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলি ভেঙে যাবে, যার কারণে ও হাতে করে নিয়েছে, আমি সাজে করে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর লাড়ু বানানো যদি তোমাদের কাছে ভালো লাগে আমাদের টেকনিক, তাহলে তোমরা একটা লাইক করে দেবে। আমি খুব কষ্ট করে ভিডিও বানিয়েছি। আমি কিন্তু ফুল কিছুদিন বানাতে পারলাম না, কারণ একা বলে, আজ বোনকে সঙ্গে নিয়ে বানিয়েছি। তো অনেকে এগুলিকে মোয়া বলে, অনেকে এগুলিকে লাড়ু বলে, অনেকে এগুলিকে লাবণ বলে। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই সংক্রান্তি উপলক্ষে লাড়ু খেয়েছো, আর আমি পয়লা বৈশাখ উপলক্ষে খাবো। তো আমাদের লাড়ু বানানোর টেকনিক তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে। আর আমরা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি, সাকসেস হয়েছি। আর শিলবাটার প্রয়োজন হয়নি আমাদের, কিন্তু খুব এমন একটা কষ্ট হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর হাতে ডলে যে বানানোর পরিশ্রমটা মনে হয় না পরিশ্রম হয়েছে বলে আমাদের কাছে এমন একটা। তো তোমরা অবশ্যই ট্রাই করবে। অনেকে বলে শিলবাটা লাগে, পরিশ্রম লাগে, অনেক মেহনত করতে হয়, কিন্তু আমরা অত একটা মেহনত করতে হয়নি। আমরা হাতে ঘষে নিয়ে কিন্তু লাড়ু বানিয়ে নিয়েছি। আমাদের লাড়ু বানানো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাও কমেন্টে লিখবে। তোমরা যদি হেল্পফুল মনে হয় তাহলে অন্যদের মাঝেও শেয়ার করে দেবে। আর যাদের চৈত্র মাসে লাড়ুর বান আছে তাদের তো নিশ্চয়ই উপকারে আসবে। অনেকে শিলবাটাতে বাটার জন্য, অনেক লোকের জন্য কিন্তু বানাতে পারে না, হাতে ডলে কিন্তু বানানো যায়। তোমরা এভাবে ট্রাই করবে, তোমাদের পরিশ্রম হবে না, আর তোমরা দেখবে অবশ্যই সাকসেস হবে। আমি কিন্তু খুব ভয়ে 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 নিয়ে বসলাম, অনেকটা ব্রেন খেলিয়ে কিন্তু বসলাম যে শিলবাটা নেই কীভাবে বানাবো, এবং পোলাও নেই, চালন নেই, যার কারণে ওগুলিতে শিলবাটা ছাড়া তো হয় না। তো আমি কিন্তু ওগুলি ছাড়া কিন্তু থালাতে নিয়ে কিন্তু হাতে ঘষে ঘষে বানিয়ে নিয়েছি। তো আমি সাকসেস হয়েছি। তো তোমাদের মাঝে যদি এটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কার কার বাড়িতে গোপাল আছে অবশ্যই কমেন্টে লিখবে। আমি কিন্তু লাড্ডু গোপালের উদ্দেশ্য করে কিন্তু আজ খইয়ের নাড়ুগুলো বানালাম। তো খইয়ের নাড়ু যেহেতু সবাই খাবে, তো আমার লাড্ডু গোপাল কেন খাবে না? তো লাড্ডু গোপালের উদ্দেশ্যে কিন্তু আজ বানানো হলো। তো লাড্ডু গোপাল আমার কিন্তু লাড়ু কিন্তু খুব সুন্দর বানিয়েছে, কারণ আমি বানিয়েছি মানে কি লাড্ডু গোপাল হেল্প করেছে বলে আমি বানিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আমি এগুলিকে একটা ডিবি করে রেখে দিলাম, লাড্ডু গোপালকে দেবো। তার লাড্ডু বানানো শেষ করলাম। তারপর আমার এক ভাই এসেছে, ভাইকে দিয়ে দিলাম একটু মাংস খাওয়ার জন্য, ও একটু টেস্ট করে নিল। তারপর আমরা সবাই ভাত খেতে বসে যাব। আর এদিকে ওদের ভাত দিয়ে দিলাম, আমার বোনের জামাই এবং আমার বর ছেলেদেরও ভাত দিয়ে দিলাম। আর এদিকে বোন শশা কাটছে, বোনও ভাত খেয়ে নিয়েছে। সবাই খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, আমিও নিয়ে বসলাম। এখন রাত্র বাজে 10:30। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।